আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে অনুষ্ঠিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের লাইভ ক্লাসের আলোচ্য বিষয় কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং তৃতীয় অধ্যায় নবম ফরম্যাট 12তম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ে 9 নম্বর ফরম্যাট কোম্পানির ভ্যাট অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত জানব। এই ফরম্যাটে আমাদের সর্বোচ্চ দুইটা প্রশ্ন হবে। প্রশ্ন নম্বর 1, ফাইন্ড আউট দ্য টোটাল ট্যাক্সেবল ইনকাম, অ্যান্ড প্রশ্ন নম্বর 2, ফাইন্ড আউট দ্য টোটাল ট্যাক্স লায়াবিলিটি। সেক্ষেত্রে প্রথমে 1 নম্বর প্রশ্ন, ট্যাক্সেবল ইনকাম নির্ণয় করার জন্য আমাদেরকে বেসিক কিছু কনসেপ্ট থাকতে হবে। 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী কোম্পানির ইনকাম স্টেটমেন্ট থেকে নিট ইনকাম নিয়ে 91 সালের ভ্যাট অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদেরকে বেসিক যে আইটেমগুলো জানা দরকার সেগুলো আমি এখানে ছকের মাধ্যমে দিয়েছি। তো আসুন, প্রথমে প্রশ্নে নিট ইনকাম দেওয়া থাকবে, সেটা প্রথমে লিখতে হবে। নিট ইনকাম বা নিট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, লাভলুকসান হিসাব আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। আর এর সাথে আমাদের যোগ করতে হবে ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স, যেগুলো অননুমোদনযোগ্য ব্যয়, যা লাভ লোকসান হিসেবে ডেবিট করা হয়েছে বা যোগ করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে, এগুলো আমাদের পুনরায় যোগ করে নিতে হবে। কেন? কারণ 91 সালের ভ্যাট অনুযায়ী এই সমস্ত ব্যয়গুলো অ্যালোবেল নয়। যেমন ডোনেশন, অনুদান, পেনাল্টি, প্রিলিমিনারি এক্সপেন্স, কস্ট অফ কনস্ট্রাকশন অফ ওয়ার্কসম্যান ক্যান্টিন, ব্যাড ডেট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট, অ্যাকাউন্টিং ডিপ্রিসিয়েশন, ইনকাম ট্যাক্স, এরপরে আদার ইনঅ্যাডমিসিবল এক্সপেন্সেস, আন্ডাররাইটিং কমিশন, ডিবেঞ্চার, রিডেমশন, লস অন সেল অফ সিকিউরিটি, ট্রাভেলিং এক্সপেন্সেস নট সাপোর্টিং দ্য ভাউচার। কোনো ভাউচার না দিতে পারলে ট্রাভেলিং এক্সপেন্সেস সেটাও সেখানে অনুমোদন পাবে না, তাই যোগ করে নিতে হবে খরচগুলো। ইনকাম ট্যাক্স রিজার্ভ। সেক্ষেত্রে এখানে মোট টোটালি 13টা আইটেম দিয়েছি। এই 13টা আইটেম এগুলো সবই ইনঅ্যাডমিসিবল এক্সপেন্সেসের আওতায়। যে এই সমস্ত ব্যয়গুলো সাধারণত দেখা যায় নিট ইনকাম থেকে বাদ দেওয়া হয়, কিন্তু আইটি রুলস অনুযায়ী এগুলো বাদ দেওয়া যাবে না, তাই পুনরায় আবার নিট ইনকামের সাথে যোগ করে নিয়ে এগুলো অ্যামাউন্ট বৃদ্ধি করে নিতে হবে। যে অ্যামাউন্টটা বের হবে সেটা নেট ইনকামের সাথে যোগ করতে হবে, যোগ করলে অ্যামাউন্টটা একটু বৃদ্ধি পাবে। এরপরে এখান থেকে কিছু আইটেম বাদ দিতে হবে, যে সমস্ত অনুমোদনযোগ্য ব্যয় বাদ দেওয়া হয়নি সেগুলো আমাদের এখন লেস করতে হবে। যেমন এখানে বলা হয়েছে লেস এক্সপেন্সেস অ্যাডমিসিবল বাট নট শোন, অনুমোদনযোগ্য ব্যয় কিন্তু দেখানো হয়নি এমন আইটেম। যেমন ডিপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুলস। আইটি রুলস অনুযায়ী, ইনকাম ট্যাক্স রুলস অনুযায়ী ডিপ্রিসিয়েশন বাদ দিতে হবে, এটা সমন্বয়তে থাকবে। আর অ্যাকাউন্টিং ডিপ্রিসিয়েশন যেটা আমরা দেখেছি এটা আমাদের রেওয়ামিলে থাকবে। রেওয়ামিলে যেটা থাকবে এটা যোগ করে নিয়ে আর আইটি রুলস অনুযায়ী এটা বিয়োগ করে দিতে হবে। এছাড়া আদার অ্যাডমিসিবল এক্সপেন্স থাকতে পারে, অন্যান্য আরও কিছু থাকতে পারে, সেগুলো আমাদের বিয়োগ করে দিতে হবে। দেওয়ার পরে যে অ্যামাউন্ট আসবে, এবার আসুন এর সাথে লেস করতে হবে ইনকাম রিসিভ ফ্রম নন বিজনেস হেড। যেমন দেখাচ্ছে অকারবারি আয়, এই অকারবারি আয়গুলো সব নিট ইনকামের সাথে যোগ করা আছে, কিন্তু সেটা আমাদের এখন কী করতে হবে? বিয়োগ করে দিতে হবে। যেমন সাধারণত দেওয়া থাকবে প্রশ্নের ভিতরে ডিভিডেন্ড, ইন্টারেস্ট অন সিকিউরিটি, ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম এগ্রিকালচার ল্যান্ড, এগ্রিকালচার, এরপরে ইনকাম ফ্রম আদার সোর্স, অন্যান্য সোর্স থেকেও আয় আসতে পারে। এইসব আয়গুলো যদি থাকে তাহলে কি করতে হবে? সব মাইনাস করে দিতে হবে। মাইনাস করে দিয়ে যে ফলাফল আসবে এটাই হবে আমাদের মোট কারবারি আয়। তাহলে মোট কারবারি আয় হবে অকারবারি আয় বাদ দেওয়ার পরে। এবার আসুন, যে অকারবারি আয়গুলো বাদ দিলাম এগুলো তো আবার করের আওতায় আসবে, তো যেগুলো করের আওতায় আসবে সেগুলো আবার পুনরায় আমরা লিখবো। তাই অ্যাড ইনকাম রিসিভ ফ্রম নন বিজনেস হেড। যেমন ডিভিডেন্ড, এরপরে তো লভ্যাংশ দেওয়া হয়, এরপরে ডিভিডেন্ড ইনকামের উপরে কর দেওয়া হয়। তারপর ইন্টারেস্ট অন সিকিউরিটি, এরপরে ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম আদার সোর্স, এগুলো তো আলাদা ধারা আছে। যেমন আদার সোর্সে ধারা 33, 34 ধারা, হ্যাঁ, এইভাবে আমাদের এগুলো সবই আবার নতুন করে আলাদাভাবে ট্যাক্স দিতে হবে। তো কারবারি যে আয়টা হয়েছে এই কারবারি আয়ের উপরে একটা ট্যাক্স দিতে হবে এবং অকারবারি আয়ের উপরে তার নির্দিষ্ট হারে কর দেওয়া লাগবে। তো এখন কারবারি আয় এবং অকারবারি আয় দুটো মিলে টোটাল ট্যাক্সেবল ইনকাম বা টোটাল ট্যাক্সেবল ইনকামের শখ আমরা দেখলাম। আর এরপরে বাকি যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা প্রবলেম যখন সলভ করবো তখন আরও এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন কোম্পানির কর নির্ণয়ের একটা শখ দেখে আসি। কর নির্ণয়ের শখ প্রথমে হচ্ছে অকারবারি আয় বাদ দিয়ে শুধুমাত্র কারবারি আয়ের উপরে আমাদের ইনকাম ট্যাক্স দিতে হবে 25 থেকে 45% পর্যন্ত। তো 25 থেকে 45 যে কোনো একটা পার্সেন্ট দিলে হবে, 25%, 30%, 40%, 45%। তো আমরা সাধারণত 25% দিব। এবার আসুন ডিভিডেন্ড ইনকাম। ডিভিডেন্ড ইনকামের উপরে সরাসরি আমাদের কর দেওয়ার রেট হচ্ছে 20%, আর ক্যাপিটাল গেইনের উপরে 15%। এই আচ্ছা, এই সমস্ত দেখা আছে আমরা ট্যাক্স হিসাব করে যোগ করলাম। যোগ করে এখান থেকে বাদ দিতে হয় কি কি? টোটাল ট্যাক্স থেকে বাদ দিতে হয়
লেস ট্যাক্স ক্রেডিট, হ্যাঁ যদি কর রেয়াত পাওয়া যায় তাহলে বাদ দিতে হয়। তারপরে ট্যাক্স ডিডাক্ট অ্যাট সোর্স অর্থাৎ টিডিএস যদি উচ্চস্থলে কর থাকে তাহলে সেটা বাদ দিতে হয়, নাহলে বাদ দেওয়া লাগে না। তাহলে এখানে নিট কর ট্যাক্স লাইবিলিটি চলে আসবে, নিট ট্যাক্স লাইবিলিটি। সেটা দেখুন আমরা তাহলে শখটা নিয়ে আমরা আলোচনা করলাম, এবার আমরা একটা অঙ্কে চলে যাই। তো চলুন আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 1 এটা দেখে আসি। এক নম্বর প্রবলেম থেকে আমরা শুরু করি অঙ্ক। দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ যমুনা লিমিটেড ফর দ্য ইয়ার এন্ডেড 30 জুন 2015 এই স্কিমের মিল নিচে দেওয়া হলো যমুনা লিমিটেডের ইনকাম স্টেটমেন্ট। এখন ইনকাম স্টেটমেন্টের সব কিছু দেওয়া আছে, আয় ব্যয়, গ্রোস প্রফিটের থেকে অপারেটিং খরচ সব বাদ দেওয়ার পরে নিট ইনকাম হয়েছে। এখন নিট ইনকাম কত হয়েছে এটা আমাদের দেখতে হবে। নিট ইনকাম 13,60,000। করযোগ্য আয় নির্ণয় করার সময় এই নিট ইনকামের সাথে ইনঅ্যাডমিসিবল খরচগুলো যোগ করতে হয়, আর অ্যাডমিসিবল কিছু খরচ বিয়োগ করতে হয়, আর যেগুলো নন বিজনেস ইনকাম সেগুলো বিয়োগ করতে হয়, তারপরে আমাদের করযোগ্য আয় চলে আসে। তো আসুন নিট ইনকাম আমরা পেয়ে গেলাম 13,60,000, আর সমন্বয়তে আমাদের কি বলছে এগুলো দেখতে হবে। তো আসুন প্রথমে আমরা একটা ছক তৈরি করলাম উত্তরপত্র, নিট ইনকাম 13,60,000 টাকা লিখলাম। এরপরে সমন্বয়তে আমাদের ইনঅ্যাডমিসিবল সম্পর্কে কিছু তথ্য দেওয়া থাকে। দ্য অ্যাডভার্টিজমেন্ট এক্সপেন্সেস আর মেড ফর 5 ইয়ার্স, বিজ্ঞাপন 5 বছরের জন্য। এখন উপরের দিকে আসেন, অ্যাডভার্টিজিং কত আছে 30,000 টাকা। আচ্ছা 30,000 টাকা 1 বছরের ব্যয় না, এটা 5 বছরের ব্যয়। এর মধ্যে 4 বছর এখনও হাতে আছে, 1 বছর অতিবাহিত হয়ে গেছে। তো 5 দ্বারা ভাগ করলে প্রতি বছরে আসে 6,000 টাকা। 6,000 টাকা খরচ দেখিয়ে আর বাকি 24,000 টাকা এখান থেকে উঠায় নিতে হবে, যেটা অ্যাডমিসিবল নয়। এই 24,000 টাকা এখন কি করতে হবে, ইনঅ্যাডমিসিবল হিসেবে যোগ করতে হবে। তাহলে আসুন আমরা এখানে যোগ করেছি অ্যাডভার্টিজিং, ঠিক আছে দেখুন অ্যাডভার্টিজিং এক্সপেন্সেস 24,000 টাকা। এই যে দেখাচ্ছে ডিফার্ড অ্যাডভার্টিজিং, এই কয় বছরের, 4 বছরের। 4 বছরে আমাদের এখন ইনঅ্যাডমিসিবল, এটা এখনো ব্যয় হয়নি। 2 নম্বর সমন্বয় অ্যাডমিসিবল ডিপ্রিসিয়েশন অ্যাজ পার ইনকাম ট্যাক্স রুলস। ইনকাম ট্যাক্স অনুযায়ী 30,000 টাকা হওয়ার কথা, কিন্তু আমরা ডিপ্রিসিয়েশন দেখাই ফেলেছি কত, অবশ্যই আমরা এখানে দেখলে পাবো। ডিপ্রিসিয়েশন দেখুন 50,000 দেখানো হয়ে গেছে। তাহলে অ্যাকাউন্টিং ডিপ্রিসিয়েশন 50,000 আর আইটি রুলস অনুযায়ী 30,000। তো ডিপ্রিসিয়েশন আমরা লিখলাম এখানে 50,000 টাকা, অ্যাকাউন্টিং ডিপ্রিসিয়েশন যোগ করে নিলাম। আর আইটি রুলস অনুযায়ী যেটা সেটা আমরা বিয়োগ করব। এই যে আইটি রুলস অনুযায়ী ডিপ্রিসিয়েশন বিয়োগ করলাম কত, 30,000 টাকা। একসাথে 2টা কাজ হয়ে গেল। নেক্সট আসুন জেনারেল এক্সপেন্সেস ইনক্লুডিং 40,000 টাকা অ্যাজ প্রিলিমিনারি এক্সপেন্স। প্রিলিমিনারি এক্সপেন্সেস জেনারেলের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেছে, তাহলে জেনারেল খরচ থেকে এই খরচটা এখন বাদ দিয়ে যোগে দেখাতে হবে। তো আসুন আমরা জেনারেল একটু দেখে আসি। জেনারেল এক্সপেন্সেস কত, 90,000 টাকা, এখান থেকে 40,000 টাকা সরাই ফেলতে হবে। তো লিখলাম ইনকাম ট্যাক্স প্রভিশন, এই জেনারেল এক্সপেন্সেস 40,000 টাকা। ক্লিয়ার, জেনারেল এক্সপেন্সেস 40,000 টাকা ইনঅ্যাডমিসিবল। নাম্বার লাস্ট বলছে 4 নম্বরে দ্য স্যালারি এক্সপেন্সেস ইনক্লুডিং 35,000 টাকা অ্যাজ কন্ট্রিবিউশন টু আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের খরচ 30,000 টাকা স্যালারির ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এখন স্যালারি আমাদের যেটা ছিল সেটা কমাতে হবে। স্যালারি ছিল কত, 2,50,000, এখন ওইখান থেকে আমাদের কমাতে হবে 35,000। তো আমরা সেটা লিখলাম যে স্যালারি এক্সপেন্সেস 35,000 টাকা ইনঅ্যাডমিসিবল। ক্লিয়ার, সমন্বয় সাইডটা আমরা নিচে লিখেছি। এবার আসুন উপরে যে ডোনেশন পেনাল্টি যেগুলো দেখেছিলাম ওইগুলো এবার আমরা দেখতে দেখতে আসি। এগুলো সব আছে আয়, এখান থেকে ব্যয় শুরু হয়েছে। এখন আসুন ডোনেশন, পেনাল্টি, ব্যাড ডেট, 3টা হলো। এখন ব্যাড ডেট যখন থাকে তখন আমাদের অ্যালাউন্স থাকলে অ্যালাউন্সটা দেখাতে হয়। তো এরপরে আসে ইনকাম ট্যাক্স প্রভিশন, এইটা, এই 2টা আর উপরে 3টা, 5টা লিখলাম। ডোনেশন, পেনাল্টি, অ্যালাউন্স ফর ব্যাড ডেট আর ইনকাম ট্যাক্স প্রভিশন, এই 4টা আইটেম বাস। ওকে, তাহলে সবই ইনঅ্যাডমিসিবল হিসেবে আমরা ওই যে 13টা আইটেম দেখেছিলাম ওই 13টা আইটেম থেকে নিয়ে আসলাম। এখন যোগ করলাম 13,60,000 সাথে 2,34,000 যোগ করলে 15,94,000 হলো। এখান থেকে 30,000 বাদ দিলে 15,64,000 টাকা বের হয় নন বিজনেস ইনকাম। এবার ইনকামের মধ্যে যাই, দেখুন একটু আমি এখানে দেখাই আসি। নন বিজনেস ডিভিডেন্ড, ইন্টারেস্ট আর শেয়ার প্রিমিয়াম এগুলো পেলাম কোথায়, এই যে গ্রোস প্রফিটের পরে শেয়ার প্রিমিয়াম যে আয় দেওয়া আছে এটা তো আসলে নন বিজনেস। ডিভিডেন্ড নন বিজনেস। গেইন অন সেল অফ ফার্নিচার এটা নন বিজনেস না, এটা বিজনেস। যদি ক্যাপিটাল গেইন লেখা থাকতো তাহলে আমরা এটা নন বিজনেস বলতাম। এরপর ডিসকাউন্ট রিসিভ, এটাও বিজনেস। ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট, এই 3টা আইটেম। আর আদার ইনকাম নেই আর কিছু না, এই 3টা আইটেম 1, 2, 3।
তো তিনটা আইটেম আমাদের এখন কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করে দিলাম, 1,70,000 বাদ দিলে টোটাল বিজনেস ইনকাম আসলো 13,94,000 টাকা। এখন নন বিজনেস ইনকাম পুনরায় আবার লিখতে হয়, কারণ এর উপরে আবার ট্যাক্স দেওয়া হয়, তো এই জন্য আবার পুনরায় লিখতে হয়। তার মধ্যে ডিভিডেন্ড, ডিভিডেন্ড লিখলাম 60,000 টাকা। আর ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট, এখন ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট এটা মূলত আসলে অকর ধার্য, তাই আমরা লিখলাম, লিখে আউটার কলমে বাইরে বাদ দিয়ে দিলাম ফুললি এক্সামটেড 60,000 টাকা, পুরোটাই অকর ধার্য, এটা দেখানো লাগবে না। তাই লভ্যাংশ 60,000 টাকা আর 94,000 সব মিলে ট্যাক্সেবল ইনকাম হলো 14,54,000 টাকা। যদিও ট্যাক্সেবল ইনকাম এর মধ্যে কারবারি আয় হচ্ছে 13 লক্ষ আর অকারবারি আয় হচ্ছে 60,000। এখন ট্যাক্স লাইবিলিটি দেখাবো। কারবারি আয় 13,60,000-এর উপরে, 13,54,000-এর উপরে 25%, আর অকারবারি আয় ডিভিডেন্ড ছিল ওর উপরে 20%, তাহলে টোটাল ট্যাক্স 3,60,500। এখান থেকে টিডিএস আমরা সাধারণত মনে করি যে লভ্যাংশটা উচ্চ স্থলে কেটে নেওয়া হয়, তাই টিডিএস হিসেবে 12,000 টাকা ওই লভ্যাংশের ট্যাক্স বাদ গেল, বাদ দিলে 3,48,500 টাকা থাকলো। এটাই হচ্ছে আমাদের টোটাল ট্যাক্স লাইবিলিটি। তাহলে দুইটা প্রশ্ন একসাথে 10 মার্কের। 2 নম্বর অঙ্কে আসুন। প্রফিট আর লস অ্যাকাউন্ট দেওয়া হয়েছে সানলিমিটেডের, এখানে নেট প্রফিট দেওয়া আছে 4 লাখ টাকা, সমন্বয়গুলো বলা আছে। আচ্ছা, এখানে আমাদের 4 লাখ টাকা নেট ইনকাম লিখলাম। এরপরে আসুন সমন্বয়। দ্য অ্যাডমিসিবল ডিপ্রিসিয়েশন অ্যাজ পার ইনকাম ট্যাক্স রুলস অনুযায়ী 10,000 টাকা, তাহলে এটা আমাদের আইটি রুলস অনুযায়ী বিয়োগ হবে। আর অ্যাকাউন্টিং ডিপ্রিসিয়েশন আছে যেটা, সেটা যোগ হবে। তো ডিপ্রিসিয়েশন আছে 80,000 টাকা, এটা যোগ করতে হবে আর 10,000 টাকা বিয়োগ করতে হবে। দেখুন, তো আমরা এটা লিখেছি, এই যে ডিপ্রিসিয়েশন লিখেছি। এটা আমাদের 80,000 টাকা যোগ করে 10,000 টাকা বিয়োগ করলে কত থাকে, 70,000 টাকা। আমি একবারে বিয়োগ করে দিয়েছি, এভাবে দিয়ে বিয়োগ করলে হবে, সমস্যা নেই। নেক্সট সেন্টেন্স বলা আছে, দ্য অ্যাডভার্টিজ এক্সপেন্সেস মেড ফর 5 ইয়ার্স, 5 বছরের জন্য। তাহলে আমাদের অ্যাডভার্টিজকে 5 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ করে ডিফার্ড দেখাতে হবে। তো বিজ্ঞাপন ছিল 40,000 টাকা, এটা 5 ভাগে 4 ভাগ, এখন ডিফার্ড অ্যাডভার্টিজমেন্ট, বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন। দ্য স্যালারি এক্সপেন্সেস ইনক্লুডিং 40,000 টাকা কন্ট্রিবিউশন টু আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, তাহলে কি করতে হবে, এটা যোগ করতে হবে। তো স্যালারি নামে আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড 40,000 টাকা যোগ করে দিলাম। ক্লিয়ার? নেক্সট আসুন, জেনারেল এক্সপেন্সের ভিতরে 60,000 টাকা প্রিলিমিনারি এক্সপেন্স অন্তর্ভুক্ত আছে, জেনারেল নামে 60,000 টাকা প্রিলিমিনারির ভিতরে অন্তর্ভুক্ত আছে, এটা লিখলাম। ক্লিয়ার? সমন্বয়গুলো আমাদের শেষ হয়ে গেল। এবার আসুন আমরা সমন্বয়ের উপরে চলে যাই। এখানে আর কিছু আছে, ডোনেশন, পেনাল্টি, ব্যাড ডেট আর ট্যাক্স, ডিপ্রিসিয়েশন তো লেখা হয়ে গেছে। এবার স্যালারি, এটা তো আমাদের ইয়ে হয়েছে, অফিস রেন্ট এটা অনুমোদন, জেনারেল এক্সপেন্স এটাও তো গেছে। এই যে ডোনেশন, পেনাল্টি, এই দুইটা, এই ডোনেশন আর পেনাল্টি এই দুইটা আমাদের ইনঅ্যাডমিসিবল। এরপরে ব্যাড ডেট, প্রভিশন নাই বলে ব্যাড ডেটটা ইনঅ্যাডমিসিবল। আর কিছু নেই, ব্যাস ওকে, এগুলো দিয়ে দিলাম ইনঅ্যাডমিসিবল হিসেবে। ব্যাস যোগ করে দেওয়ার পরে 6,48,000 টাকা টোটাল ইনকাম আসলো। এবার আসুন নন বিজনেস ইনকাম, ইন্টারেস্ট ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট সিকিউরিটি আর শেয়ার প্রিমিয়াম, ইন্টারেস্ট অন লেস ট্যাক্স গভর্নমেন্ট সিকিউরিটি, এই 4টা আইটেম যোগ করে একসাথে দেখা গেল এখানে আমরা 2,80,000 টাকা পেয়েছি। এখন নন বিজনেস ইনকাম এগুলো আমরা বাদ দিলাম, বাদ দেওয়ার পরে 3,68,000 টাকা হলো বিজনেস ইনকাম। বিজনেস ইনকাম 3,68,000 টাকা। এর সাথে বিজনেস ইনকাম তো পেলাম, এবার নন বিজনেস ইনকাম, ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি আর শেয়ার প্রিমিয়াম তো